আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, পৃথিবীর জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমাদের বোঝার এতটুকু শক্তি আছে যে সাধারণ মানুষ যে কথাগুলো বলে কুফরি কথা, যদি ইবাদত করি তাহলে মাঠ ঘাট চাষ ব্যবসা কীভাবে করব? ইবাদতেই যদি সব সময় মশগুল থাকি তাহলে মাঠ ঘাট সংসার ব্যবসা হাবি জাবি যত জিনিস আছে তা কীভাবে করব? এটা আমাদের বোঝার ভুল। এর আসল ব্যাখ্যা আমরা বুঝি না, আসল ব্যাখ্যা আমরা বুঝতে চাই না বলে এই ভুলের মধ্যে আমরা পড়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের জন্য স্ট্যাম্প মেরে দিলেন যে তোমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। আচ্ছা বলুন, আল্লাহর কোনো ইবাদতের প্রয়োজন আছে? আমরা গোটা পৃথিবী, সাত তবক জমিন, সাত তবক আসমান যে আছে, সমস্ত ফেরেশতা জিন মখলুক যদি ইবাদত করি তা আল্লাহ যেখানে আছেন তার একচুল পরিমাণ বাড়বে না। আর সবাই যদি নাফরমানি করি, সমস্ত পৃথিবীর মানুষ, সাত তবক জমিন, সাত তবক আসমান, সবাই যদি নাফরমানি করি, আল্লাহ থেকে দূরে সরে যায়, তাহলে কি আল্লাহকে যে শক্তিধর তিনি আছেন তার থেকে একচুল পরিমাণ কি কমবে না। অতএব আল্লাহ কাউরি মুখাপেক্ষী নন। আল্লাহ কেন আমাদেরকে ইবাদত করতে বলছেন? আমাদের ভালোর জন্য। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াচ্ছি, মাদ্রাসাতে পড়াচ্ছি, সেই স্কুলের মধ্যে সিস্টেম যদি পরীক্ষার সিস্টেমটা যদি না আসে, তাহলে কে কেমন পড়াশুনো করছে, কে কেমন রেজাল্ট করছে, এইসব জিনিসগুলো আমরা বুঝতে পারবো না, মাস্টাররাও বুঝতে পারবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছে শুধু পরীক্ষার জন্য। কে কেমন আমল করছে, কে কেমন ভালো আমল করছে, কে কেমন বদ আমল করছে, সেই পরীক্ষা সেই দিন রেজাল্ট ভেসে উঠবে কিয়ামতের মাঠে। তাহলে আমি ওই কথার মধ্যে ফিরে আসি যে আমার খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেছেন যে জিন এবং ইনসানকে আমি ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমরা এটাকে বুঝতে চাই না, এইরকম ভাবে বুঝতে হবে। আমি যদি চাষ করি, ওই চাষটাও আমার এক ধরনের ইবাদত হয়ে যাবে। আমি যদি একটা ব্যবসা করি, সেটাও এক ধরনের আমার ইবাদত হয়ে যাবে। আমি যদি কাউরি গোলামি করি, মুনিশ খাটি, সেটাও এক ধরনের ইবাদত হয়ে যাবে। আমি যদি পায়খানা করি, পেশাব করি, তবুও আল্লাহর ইবাদত হয়ে যাবে। নেকি হবে, বলে সুবহানাল্লাহ। কারণ কি করতে হবে? এইগুলো যদি ইবাদতের মধ্যে, সওয়াবের মধ্যে নিয়ে আসতে গেলে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা অনুযায়ী করেছেন সেই অনুযায়ী আমাদেরকে করলে পায়খানা পেশাব করাটাও আমাদের ইবাদত হয়ে যাবে। এইটাকে বলা হয় ইবাদত। যে সব সময় নামাজ পড়তে হবে, মসজিদে ঢুকে থাকতে হবে, তাসবিহ করতে হবে, এর নাম ইবাদত নয়। ইবাদত হচ্ছে সমস্ত কাজের মধ্যে যদি আল্লাহ রাসূলের তরিকা থেকে থাকে, তাহলে কিন্তু ওই ব্যবসা, সংসার, এমনকি চাষবাস, যত রকম কোয়ালিটি আছে সবই ইবাদত হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইবাদত কাকে বলে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত পৃথিবীর মানুষ এবং জিনকে আমি ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। যে আল্লাহ রসুলকে তরিকাকে ছেড়ে দিবে, যে আল্লাহ রসুলের চলার পথকে ছেড়ে দিবে, সে ব্যক্তি ওই সওয়াবও পাবে না এবং দুনিয়াতে বরবাদ হয়ে যাবে, আখিরাতেও বরবাদ হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইবাদত কি জিনিস। আজকে যদি ইবাদতে আমাদের মশগুল থাকতে হতো, এই পাড়াতে যেগুলো ঘর আছে, যদি মানুষ যদি একটা করে আসে তো মসজিদ ভর্তি হয়ে যেত। আমাদের ইবাদতের কোনো গ্রাহ্যই নাই। তার মধ্যে একটা করে নামাজ, প্রত্যেক জুমাতে জবারই আসি নামাজের জন্য তাগিদ দিই। নামাজ কি জিনিস জানেন? নামাজ যদি কেউ না পড়ে, নামাজ যদি কেউ না কায়েম করে, এক ওয়াক্ত নামাজ যদি কায়েম না করে, তাহলে 80 হুব্বা জাহান্নামে থাকতে হবে।
থাকতেই হবে। কোরআন হাদিস মিথ্যা হবে না। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ অবকাশ নেই। তাহলে নামাজ এমনই একটা ইবাদত, প্রত্যেক মানুষের উপরে ফরজ, কিন্তু রোজা সবারই উপরে ফরজ আছে, বছরে একবার আসে। কিন্তু নামাজ একটা এমন জিনিস, এমন ইবাদত যে প্রত্যেক দিন 5 বার তার উপরে ফরজ হয়ে যায়। সেই নামাজ থেকে আমরা কত দূরে জানেন? অনেক দূরে। নামাজের কথা বললে গায়ে জ্বলন আসে, নামাজের কথা বললে গায়ে লাগে খোসা পড়ে গেছে। অথচ 10 মিনিট মসজিদে দেওয়ার টাইম নাই, কিন্তু চায়ের আড্ডাতে, টিভির আড্ডাতে, তারপর মোবাইলের সামনে ঘন্টার ঘন্টা কাটিয়ে দিচ্ছে। আমাদের সচেতন নাই। আমাদের জিন্দিগিটা যদি হিসাব করি, কারণ যদি 70 বছর জিন্দিগি হয়, তাহলে মোটামুটি এখন ধরে নেন 1 বছর যদি ঠিক মতো নামাজ পড়ে কেউ, ক্যালকুলেটার যদি মিলিয়ে নেওয়া যায়, তাহলে এইটুকু ধরা যাবে 1 বছর আল্লাহর ইবাদত করবে 70 বছরের মধ্যে। মানে 1 বছর টাইমটা লাগবে, যে 70 বছর যত ইবাদত করবে 1 বছর টাইম লাগবে, 10 মিনিট 5 মিনিট 10 মিনিট 5 মিনিট করে ধরে। বাকি 69 বছর দুনিয়া দিকে কাটিয়ে দিছি। আমাদের সচেতন হয়, তাহলে নামাজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর জাহান্নামের আগুন একটা বর্ণনা একটা মুফাসসির করছেন, জাহান্নামের আগুনের থেকে পুড়ছে জাহান্নামের আগুনে, তাকে তুলে যদি দুনিয়ার আগুনে দিয়ে দেওয়া হয়, তা বলা হয়েছে ছোট ছেলে মায়ের কুলে যেরকম ঘুমিয়ে পড়ে, সেরকম দুনিয়া আগুনে ঘুমিয়ে পড়বে। তাহলে আমরা জানি যে জাহান্নামের আগুন কত কঠোর। সামান্য দুনিয়ার আগুন আমরা হাতে রাখতে পারি না, এই রক্ত মাংস শরীর নিয়ে আমি কিভাবে চলব? আল্লাহ নিজের জন্য ইবাদত বলেননি, বান্দা তোমাদের জন্য ইবাদত, তোমাদেরকে আমি জান্নাতে দেবার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি। কারণ একটা যদি স্কুলে পড়ায় যদি পরীক্ষা না হয়, তাহলে মানুষে বলবে, অনেক লোকে বলবে যে স্কুলে কোনো সিস্টেমই নাই, এখানে পরীক্ষার সিস্টেমই নাই, তাহলে ছেলে মানুষ হবে কি করে? দুনিয়াবি চালচলন চলতে গেলে যদি সিস্টেম লাগে, তা আল্লাহ রব্বুল আলামিন तमाम জাহানকে চালাইছেন, সিস্টেমে চালাবেন না কেন? এই ইবাদত খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা বুঝি যে সব সময় মসজিদে থাকতে হবে, তা নয়। ইবাদত প্রত্যেক জায়গাতে ইবাদত হবে। চলা বলা, খাওয়া দাওয়া, পেশাব পায়খানা করা, বাথরুম, সমস্ত জিনিসই ইবাদত হয়ে যাবে যদি আল্লাহ রাসূলের তরিকা চলে গেছে। আমরা জানি বড় বড় ওলামা রয়েছেন, আলেম রয়েছেন, তাদের কাছে জানি যে এইটা করলে কিভাবে করব, এই ইবাদত করলে কিভাবে করব, পেশাব কি করে করতে হয়, পায়খানা কি করে করতে হয়, বাথরুমে কি করে ঢুকতে হয়, কি দোয়া করতে হয়, মসজিদ ঢুকলে কি দোয়া করতে হয়, এগুলো জানি। আমরা করবো ইনশাআল্লাহ। আর নামাজের দিকে খুব পাবন্দি দিই। নামাজের জন্য খুব কঠোর হুকুম আছে। নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আসে হুব্বা জাহান্নামে থাকবে। তার এর অর্থ হচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে, আখিরাতের একদিন আমাদের 50,000 বছরের সমান। ক্যালকুলেটরেও ধরবে না যে কতকাল আমাদেরকে জাহান্নামে থাকতে হবে। আর সে হুব্বা মানে হচ্ছে, মুফাসসিররা বলছেন 1,88,000 বছর। এবারে 50,000 বছর যে দিন হয় আমাদের, সেটা সময় ক্যালকুলেট করে নেবেন যে কত বছর জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত জেনে বুঝে নামাজ কাজা করে দেবে। আমরা পড়বো সবাই ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারণ এই নামাজ যার জিন্দিগিতে না থাকবে, সে ভালো হতেই পারে না। যার মধ্যে নামাজ নাই, সে মুসলমান হতেই পারে না। এক হাদিসে আসছে, আবু দাউদ শরীফের একটা হাদিস পড়ছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কাফেরদের আর মুসলমানদের পার্থক্য হচ্ছে, মুসলমানদের নামাজ থাকবে আর কাফেরদের নামাজ থাকবে না। যার মধ্যে নামাজ চলে যাবে, সে কাফেরদের সমতুল্য হয়ে যাবে। আর নামাজকে যে ইবাদত করব, সেই ইবাদত থেকে বুঝি ইবাদতটা কি করছি। শুধু রুকু সিজদা করে দিলেই নামাজটা সহি হয়ে যায় না। আমাদের যে শেখার জিন্দেগি শেষ নাই।
আমাদের রুকু হচ্ছে না, সিজদা হচ্ছে না, তাসবিহ হচ্ছে না, সূরা কিরাত হচ্ছে না, তাহলে আমাদের নামাজটা কি করে হবে? আমরা অনেকেই বলে থাকি, কিছুদিন আগে বলে গেলাম, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যার মধ্যে নামাজ থাকবে তার মধ্যে গুনাহই থাকতে পারে না। আমাদের নামাজটা হবে কি করে? আমাদের নামাজের ফরজ জানি না, ওয়াজিব জানি না, আমাদের ফরজ ছুটছে না ওয়াজিব ছুটছে কিছুই জানি না, ফরজ ছুটলে কি করতে হবে, ওয়াজিব ছুটলে কি করতে হবে, এগুলো কিছুই জানি না, তাহলে আমাদের নামাজটা কিভাবে হবে? আল্লাহ রসুল যখন হাত পা চলছে না মৃত্যুর সময়, দু সাহাবা কান্দে ভর দিয়ে পা ছেঁচুতে ছেঁচুতে মসজিদে গিয়েছেন নামাজ পড়ার জন্য। তাহলে আল্লাহ রসুল, তিনি নবী, তিনার মাসুম, কোনো গুনাহ নাই, তিনাকে যদি এইরকম অবস্থায় আল্লাহ হুকুম দিয়েছেন যে নামাজ আদায় করতে হবে, তা আমরা কোন বাবার ছেলে? আমরা নামাজের পাবন্দি করি। শেষ কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জবারই হাদিসটা পড়ি চোখ দিকে পানি আসে। তিনি ফতেমার কথা বলেন নাই, হযরত আলীর কথা বলেন নাই, তিনি একটাই বাক্য, শেষ শব্দ বেরিয়ে গেছিল মুখ থেকে, আস-সালাতু ওয়াস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, বহু কষ্টের মধ্যে মুখ থেকে বেরিয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হে আমার বান্দারা, আমি তোমাদের জন্য নামাজ রেখে চললাম, তোমার নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর তোমাদের কাছে যারা অধীনস্থ কাজ করে খায়, তাদের ঘাম শুকোনো আগে আগে তাদেরকে পাওনা মিটিয়ে দাও। বলবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো ভালো আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।